মধ্যে যদি আপনি একটা পয়েন্ট সবসময় মনে রাখতে পারেন তাহলে আপনি পার্থক্য করতে পারবেন। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য কোনো দালাল লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য কোনো মিডিয়া বা দালাল বা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটা হলো প্রথম নীতিমালা, মনে রাখতে হবে আমাদের। কথা বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মধ্যস্থকারী লাগে না, আল্লাহর কোনো সৃষ্টির প্রয়োজন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কে আছো? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার কি সাহায্য দরকার তুমি আমাকে বলো না, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কে ডাকতেছে এভাবে আপনাকে? সে আল্লাহকে আপনি চিনতে পারলেন না, সে আল্লাহকে আপনি বুঝতে পারলেন না। যখন আপনি নামাজের সূরা ফাতিহা পাঠ করেন না, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ কার জন্য? তোমার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আপনি কি ফিল করেছেন নামাজে কোনো সময় যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কোনদিন উপলব্ধি করেছেন আপনি? অথচ স্পষ্ট সহিহ হাদিস যে আল্লাহ আপনার কথার জবাব দেয়, কিন্তু আপনি এটা ফিল করতে পারলেন না। তাহলে ব্যর্থ কে? ব্যর্থ আপনি নিজে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো অফার দিয়েছেন। যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি পাপ করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে ভুল বুঝে তওবা করে ফিরে আসে, এই তওবা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলো ক্ষমা করে দিবে, ওই পাপগুলো আবার নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, পাপ করার পরে, গুনাহ করার পরে যখন সে অনুতপ্ত হয়ে যদি সে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার ওই পাপটাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা পাপ করার পরে, ভুল করার পরে ও যখন ওযু করে, এ হাত দিয়ে অন্যায় করেছে, ওযু করতেছে আর চিন্তা করতেছে, ওযুর পানি দিয়ে হাত ধুচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ আমি হাত দিয়ে ওই পাপ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ওযুর পানির সাথে ঝরে ঝরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। যখন সে কুলি করে, কুলির মাধ্যমে তার মুখ দ্বারা অর্জিত পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে চোখ ধৌত করে, চোখ দ্বারা অর্জিত পাপ আছে না, এই চোখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে পা ধৌত করে, পা দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি যদি কারো নখের ভিতরে কোনো পাপ থাকে, এমনকি ওখানে যদি পানি প্রবেশ করে আর সেটা বের হয়, আল্লাহ রাসূল বলছেন তার সেই পাপটাও ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কি আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে না? আপনার আল্লাহ আপনাকে অফার দেয় নাই? আপনার আল্লাহ আপনাকে ক্ষমা পাওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে যেতে বলেছে? বড় হুজুরের কাছে দোয়া চাইতে বলেছে? পীর সাহেবের কাছে দোয়া চাইতে বলেছে? বলে নাই। কিন্তু আমি আল্লাহর এই দয়াটা আজকে বুঝতে ব্যর্থ হয়েছি, বুঝতে পারি নাই। আমি ব্যর্থ কেন? আমার তাওহীদের জ্ঞান নাই। তাই এজন্য ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? সৌদি আরবের ওলামায়ে কেরাম এ ব্যাপারে সবচেয়ে দৃঢ় কথাবার্তা কি বলা জানেন? সেটা হলো যে প্রত্যেকটা মুসলিমে তাওহীদের জ্ঞান থাকা জরুরি। কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার নামাজ পড়লে নামাজ কবুল হবে না, যার তাওহীদের জ্ঞান নাই তার রোজা থাকলে রোজা কবুল হবে না, যার তাওহীদের জ্ঞান নাই সে হজ করলে তার হজটা কবুল হবে না, সে যাকাত দিলে তার যাকাতটা কবুল হবে না, সে দান করলে তার দানটা কবুল হবে না। কেন? ওর দান, ওর সাদাকা, ওর কুরবানি, ওর ইবাদত, ওর বান্দেগি, ওর সালাত, ওর সিয়াম, ওর হজ সব আল্লাহ কেন্দ্রিক না হয়ে কোনো দুনিয়াবি কোনো একটা কেন্দ্রিক হচ্ছে। কেন? ও তো আল্লাহর সাথে সম্পৃক্ততা নাই। ও তো সালাত আদায় করে কিন্তু সালাতের A to Z কিচ্ছু বুঝে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, প্রথমে তাওহীদ ও শিরকের পার্থক্যটা বুঝতে হবে আমাদের। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ হলেন স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। এই স্রষ্টা আর সৃষ্টির মাঝখানে কোনো মাধ্যম বা মিডিয়া ধরা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল লাগে না।